আজকে একটা নতুন জিনিস বানাবো, যেটা আমার কাছে একদমই নতুন, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে কী নিয়েছি, বাজার থেকে 2টো ওলকপি কিনে নিয়ে এসেছি, আর 2টো ওলকপি দিয়ে আজকে কিন্তু রান্নাটা দেখাবো। আমি কোনো দিনও ওলকপি রান্না করিনি, তো এইভাবে আমি রান্না করেছি। আপনারা কীভাবে রান্না করেন বন্ধুরা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমি প্রথমে একটা নিয়েছি, ভেবেছিলাম একটা দিয়েই রান্না করব। একটা আলু আর একটা ওলকপি। তো প্রথমে ছালগুলোকে খোসাগুলো দু ফালি করে নিলাম। 2 ফালি করে নিয়ে ছালগুলোকে ছাড়িয়ে নেব। তরকারির যে খোসাগুলো হয় ওগুলো কিন্তু আমাদের এখানে ডাস্টবিনে ফেলা হয়, আমি ওগুলোকে না ফেলে গরুকে দিই। তো প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এই ওলকপির যে খোসাগুলো সেগুলোকেও ছাড়িয়ে নিই। তারপর দেখলাম পরিমাণ খুব অল্প হবে, সেই জন্য আমি আরেকটা ওলকপি নিয়ে নিলাম। আর আমি বাজার থেকে কিন্তু 2টো ওলকপি কিনে নিয়েছি। আমি কিন্তু কোনো দিনও ওলকপি রান্না করিনি। তো ওলকপিগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কাটলাম, আর আলুটাকেও এবার এরকমভাবে ঠিক কুচি কুচি করেই কেটে নিলাম। একটা আলু দিয়েছি আর 2টো ওলকপি দিয়েছি। এরপর কী করেছি, এরপর আমি একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে ওলকপি আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য নুন দেওয়াতে কী হলো, একটু সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এটাকে আজকে রান্না করব। বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না। কড়াইতে তেল দিয়েছি, জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা হলো ফোড়ন। এরপর এর মধ্যে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে আমার ওলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ওলকপি আর আলু, 2টো ওলকপি একটা আলু, তো এটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দেবো। আর অন্যদিকে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে কষিয়ে নেব। আর অল্প অল্প করে ওলকপিগুলো দেবো আর ভাজতে থাকবো, তার সাথে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। মানে মশলা তরকারির মধ্যে কিন্তু আর নুন, হলুদ, চিনি দেবো না, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম, যার ফলে টমেটোটা ভাজাটা খুব ভালো হবে। এরপর অল্প অল্প করে সিদ্ধ করা ওলকপি আর আলু অল্প অল্প করে দেবো আর ভাজবো, যাতে ভালো করে সুন্দর করে ভাজা হয়। বন্ধুরা, আপনারা কীভাবে ওলকপি রান্না করেন অবশ্যই জানাবেন। আমি এই রকমভাবে ওলকপিটা রান্না করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে, নিরামিষ তরকারি। তো এবার পুরোটাই আমি ওলকপি আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। অল্প অল্প সিদ্ধ করা আছে, আর আরেকটু এই কড়ার মধ্যেই সিদ্ধ করে নেব। কিন্তু এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবো না, দেওয়ার মধ্যে আছে গরম মশলা আর ঘি, ওটা একদম শেষে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা, আর টমেটো কুচিও একটু দিতে পারেন, টমেটো কুচি দিলে খেতে বেশ ভালো হয়। তো এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মোটমাট ভালো করে কষিয়ে নেবো। আর রান্নাটা কিন্তু আমি ভালো করে করব, আর এর সাথে ঢাকনা দিয়ে দিয়ে করব, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু অল্প একটু পরে জলও দেবো, এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। একদম শেষে কিন্তু ঘি দেবো, আর গরম মশলা দেবো, আর ধনেপাতা দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। তো রান্নাটা মানে জলটা শুকিয়ে গেছে, রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আপনারা ভাত বা রুটির সঙ্গে কিন্তু এই তরকারিটা খেতে পারেন। আর তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তো এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও করে, তো আমি আজকে নিরামিষই রান্নাটা করলাম। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে ওলকপিটাকে এইভাবে রান্না করতে পারেন। খেয়ে একবার দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমি ওইভাবেই পরের দিন রান্না করতে পারবো।